গোড়াবাজার ইউথ ক্লাব জমিদারি ইউথ ক্লাবের সৌজন্যে নমামি গঙ্গে এবারের থিম বেনারসের সম্পূর্ণ বেনারসের আদলে তৈরি হয়েছে নমামি গঙ্গে। দেখুন বেনারস মন্দিরের আদলেই তৈরি হয়েছে। পাশে দেখুন গঙ্গাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে গোড়াবাজার জমিদারি ইউথ ক্লাব, দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই বেনারসের মন্দিরের আদলে তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দর। এখন তল দিয়ে দেখুন জলের একটা দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এটা আমি দিনের বেলায় করেছি, রাতের বেলায় গেলে আপনারা আরও ভালো দেখতে পাবেন লাইটিং এবং ফোয়ারা দিয়ে। খুবই সুন্দর গোড়াবাজার জমিদারি ইউথ ক্লাবের সৌজন্যে। এবছর ওদের জুবলি, সেই হিসাবেই ওরা তৈরি করেছে। দেখুন মাতৃ প্রতিমা দেখুন কত সুন্দর, অপূর্ব। এবং এখানে সন্ধ্যায় গঙ্গা আরতিও দেখানো হবে। গোড়াবাজার অযোধ্যানগরে চলে এসেছি গোড়াবাজার অযোধ্যানগর। আমি আজকে মহাষ্টমীর দিন, এই মহাষ্টমীর দিন আপনাদের এটা পঞ্চম পর্ব দেখাচ্ছি। তো অযোধ্যানগরের এই মণ্ডপটা দেখুন কত সুন্দর এই মণ্ডপ। দেখুন অপূর্ব সুন্দর, আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরছি। এই দেখুন তার দেখুন কি সুন্দর। লাইটম্যান, তুমি যেখানে থাকো মণ্ডপের ভিতরটা অন্ধকার হয়ে গেছে, আমি এখানে দাঁড়াচ্ছি, একটু লাইটের ব্যবস্থা করে দেবে। লাইটম্যান, তুমি যেখানেই থাকো মণ্ডপের ভেতরটা লাইটের প্রয়োজন আছে, অন্ধকার হয়েছে, একটু লাইট। শিল্পী সঙ্গতে এসে পৌঁছালাম এই মাত্র। এখন ঘড়ির কাঁটা বিকেল 5টা। এখানকার এবারের থিম হয়েছে নারী শক্তি। তো সামনের মণ্ডপ দেখে চলুন আমরা মন্দিরের ভিতর দর্শন করি। চলে এসেছি এই মুহূর্তে হরিদাস মাটির যে ক্লাবটা এসেছি সেটা হচ্ছে ঐক্যতান সংঘ।
এবারের আপনার মণ্ডপ সজ্জাটা দেখতেই পাচ্ছেন। তো এবার পরবর্তীতে কাল্পনিক, হ্যাঁ কাল্পনিক সবই কাল্পনিক চিত্র। তো মণ্ডপ সজ্জাটা দেখুন, দেখার পর আমি ভিতরে প্রতিমা দর্শন করে দিচ্ছি আপনাদের। যা চলে যা। এখন হরিদাস মাটি লিচুতলায় স্বাধীন পথের দিশারিতে এসেছি। এটা আপনার হরিদাস মাটি যে ঐক্যতান সংঘ আছে তার ঠিক আগেই পড়বে। এই থিমটা হচ্ছে এবারে স্বাধীন পথের দিশারি। দেখুন এই থিম দেখুন, কত রকম এখন ফাঁসির দড়ি ঝুলছে। হ্যাঁ, যে যেমন ক্ষুদিরাম বসু আছে এখানে, ক্ষুদিরাম বসুর ইয়েতে স্মরণে করা হয়েছে স্বাধীন পথের দিশারি। এই দেখুন এটা ফাঁসির মঞ্চ দেখুন। এটা ঠিক পড়বে আপনার হরিদাস মাটি ঐক্যতান সংঘ যে তার ঠিক আগের গলিই পড়বে আপনার বাঁ হাতে লিচুতলা। দেখুন আমি এসেছি ওয়াইএমের মাঠে, খাটিকতলার কাছে যে ওয়াইএমের মাঠ আছে, পরিচিতি নাম আপনাদের, আলো রোশনাই। দেখুন মণ্ডপটা সম্পূর্ণ তৈরি হয়েছে ফুচকার ঠোঙা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপটা একবারে ফুচকা যে খান আপনারা, সেই ফুচকার ঠোঙা দিয়ে এবার তৈরি হয়েছে। নাম হয়েছে আলোর রশ্মি। আলোর রশ্মি। এর ভিতরে মাতৃ প্রতিমা আপনাদেরকে নিয়ে যায়। প্রতিমাটা দেখুন, ছোট্টর ওপরে খুব সুন্দর হয়েছে, দেখার মতন হয়েছে মণ্ডপটা। বিশেষ করে মণ্ডপ সজ্জাটা যারা বানিয়েছে তারা শিল্পীরা কলা কৌশলীভাবে তৈরি করেছে এই মণ্ডপ। দেখুন আমি এখন পাঞ্জাবের স্বর্ণ মন্দির চলে এসেছি। দেখুন স্বর্ণ মন্দির। পাঞ্জাব বললাম ঠিকই, কিন্তু এটা সত্যি করে পাঞ্জাবের না, এটা হচ্ছে স্বর্ণময়ী বাজারের অভ্যুদয় সংঘের পাঞ্জাবের স্বর্ণ মন্দির। ঠিক পাঞ্জাবের স্বর্ণ মন্দিরই হয়েছে। তো আপনারা মণ্ডপটা দেখাবার পরে এবার চলুন আমরা এবার প্রতিমাটাকে দর্শন করে দিচ্ছি। দেখুন সেই স্বর্ণ মন্দিরের ভিতরে দেখুন, দেখুন কি সুন্দর ঝাড়বাতি জ্বলছে উপরটা দেখুন। এবার তারপরে আপনার তারপরে প্রতিমা দর্শন দেখুন। দেখুন আমি এবার রানীবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কি অপরূপ আলোকসজ্জা, সত্যি সুন্দর, একবারে যেন সব মহিমায় সে যেন একবারে দেবীর আগমনে রাস্তার দুধারে দেখুন কি সুন্দর লাইটিং, দেখুন চমৎকার আলোকসজ্জা। এবার এখানকার এই মণ্ডপ সজ্জায় কেদার বদ্রীনাথ করেছে দেখুন। দেখুন দেখুন কেদার বদ্রীনাথ মন্দির মণ্ডপ সজ্জা। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমার দিকে। দেখুন কি সুন্দর প্রতিমা, দেখুন এই রানীবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে খুবই সুন্দর।
এই পঞ্চম পর্ব সার্বজনীন দুর্গোৎসবের পূজা পরিক্রমা আপনাদের জন্য তুলে এনেছি। তো আজকে শেষ রানীবাগান দুর্গোৎসব কমিটি নিয়ে আমি শেষ করছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শারদ শুভেচ্ছা, নমস্কার।